সাহারিতে 5টি খাবার খেলে শরীর সারাদিন চাঙ্গা থাকবে ইনশাআল্লাহ। আমরা অনেকেই কিন্তু সাহারিতে অনেক ভরপুর খাবার খেয়ে থাকি, মনে করি যে এই সময় খাবার খেলে মনে হয় সারাদিন আমার শরীরটা ভালো থাকবে এবং তৃষ্ণা লাগবে না এবং ক্ষুধা লাগবে না, আমরা অনেকেই এটা মনে করি। তবে সাহারিতে আপনি 5টি খাবার অবশ্যই খাবেন, দেখবেন আপনার শরীর ঠিক থাকবে, এনার্জি ভালো থাকবে, শরীরের শক্তিও থাকবে এবং রোজা রাখার সওয়াবও পাবেন, আপনার শরীরটাও ভালো থাকবে। 1 নম্বর হচ্ছে আমরা লাল আটার রুটি খাবো। আমরা অনেকেই দেখা যাচ্ছে এই সাহারির সময় অনেক প্রচুর পরিমাণে ভাত খাই এবং এর সাথে গোস্ত খাই, গরুর গোস্ত যতবারই খেতে থাকে, পেটে যতদূর কোলায় তার থেকে আরও গলা পর্যন্ত খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়া করার পরে যে ফজরের নামাজ পড়বে সেই সুযোগটাও হয় না। অনেকে এমন আছে এই পরিমাণ খায় যে ফজরের নামাজ পড়ার সুযোগ পায় না, গোস্ত দিয়ে ভাত খায়, কয়েক রকমের আইটেম থাকে, আবার দুধ দিয়ে কলা দিয়ে ভাত খেতে খেতে এমন একটা পর্যায়ে পানি আর খাওয়ার মতো পেটে জায়গা নাই, এই অবস্থায় তারপর আরও 2 গ্লাস পানি খায়, শেষ পর্যন্ত দেখা যায় ফজরের নামাজ পড়তে পারে না, একেবারে শুয়ে যায়, ঘুমিয়ে পড়ে। এটা করবেন না। আপনি এই সাহারির সময় 1 নম্বর লাল আটার রুটি খাবেন, দেখবেন আপনার শরীর সুস্থ থাকবে। 2 নম্বর হচ্ছে আপনি খেজুর খাবেন। আমরা অনেকেই খেজুর খেতে চাই না এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারিতে খেজুর খেতেন, আপনি একটা হলেও খেজুর খাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করতেন খেজুর দিয়ে শুরু করতেন, এটা অনেকেই জানি, কিন্তু সাহারির সময় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে সাহারি করতেন এটা আমরা অনেকেই জানি না। আপনি সাহারির সময় খেজুর খাবেন, আপনার শরীরের ভিতরে শক্তি থাকবে, এনার্জি থাকবে এবং শরীরের ভিতরে পানির তৃষ্ণা কম লাগবে। তাহলে 2 নম্বর হচ্ছে খেজুর খাবেন। 3 নম্বর হচ্ছে আপনি সিদ্ধ ডিম খাবেন। আপনার যতটুকু সাধ্যে কোলায় সিদ্ধ ডিম খাওয়ার চেষ্টা করবেন, তাহলে শরীরের ভিতরে এনার্জি থাকবে, শরীরের শক্তি থাকবে, শরীরটা সারাদিন চাঙ্গা থাকবে। এবং 4 নম্বর হচ্ছে আপনি টক দই খাওয়ার চেষ্টা করবেন। টক দইয়ের ভিতরে কিন্তু অনেক উপকার আছে। আমরা অনেকে মিষ্টি দইটা খাই, মিষ্টি দইটার থেকে টক দই বেশি উপকার। আপনি যদি পারেন এই সাহারির সময় টক দই খেতে পারেন যতটুকু পারেন, তবে বেশি অতিরিক্ত কোনো খাবারই ভালো না, অল্প অল্প খাওয়ার চেষ্টা করবেন। এবং 5 নম্বর হচ্ছে আপনি যে খাবারটা খাবেন সাহারিতে, আপনি 2 থেকে 3 গ্লাস পানি, পর্যাপ্ত পরিমাণ পানি পান করবেন। আমরা দেখা যাচ্ছে খাবার এই পরিমাণে খাই, শেষ পর্যন্ত পানি খাওয়ার সুযোগ থাকে না। আপনি পর্যাপ্ত পরিমাণ পানি পান করবেন। এই 5টি খাবার যদি আপনি সুন্দরভাবে সাহারিতে খেতে পারেন, দেখবেন আপনার শরীর সারাদিন সুন্দর থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবেন এবং সুস্থতার সাথে আপনি রোজাটা রাখতে পারবেন ইনশাআল্লাহ।